নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মশলা চা। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি এখানে 5 কাপ চা বানানোর জন্য 6 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিছুটা পরিমাণ আদা। এই মশলা চা এইভাবে বানালে কিন্তু এর স্বাদ একদম পারফেক্ট হবে আর চাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচের খোসা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে বেশ কিছু সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যত সময় না এরকম একটা কালার চলে আসে, অর্থাৎ মশলার যে ফ্লেভারটা সেটা জলে না চলে আসা পর্যন্ত কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চা। আমি এখানে 2 চামচ কিন্তু চা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যত চামচ চা বানাবো তত চামচ কিন্তু চিনি দিতে হবে। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট কিন্তু আমি চা আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে 4 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। চাটা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এই সময় কিন্তু এলাচ গুঁড়োটা দিলে এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু চায়ের মধ্যে একদম পারফেক্টভাবে ব্যালেন্স হয়ে থাকবে। যেহেতু চাটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে একটা কাপও নিয়েছি, তার উপরে ছাঁকনি দিয়ে চাটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চাটা আমার কাপে ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখেও যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। এই চাটা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই কিন্তু বাড়িতে একটিবার হলেও বানিয়ে খাবেন আর আত্মীয় স্বজন এবং সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু সবার খুব ভালো লাগবে। আর আমার এই মশলা চায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।